হাউস ওয়াইফ চ্যানেলে আর একটু নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। এত গরমে বেশি কিছু রান্না করতেও ভালো লাগে না আর না বেশি খাওয়া দাওয়া করতে। সেরকম একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি, যেখানে একটা রেসিপিতে পেট তো ভরবে, সাথে মনও ভরবে, আর ছোটো থেকে বয়স্ক সবার জন্য একদম পারফেক্ট। তো চলুন চটজলদি কীভাবে বানাচ্ছি দেখে। যে প্রথমে মাংসটা ধুয়ে রেখেছিলাম, এবার এটা ম্যারিনেট করে রাখবো। পরিমাণ মতো লবণ, একটু দিলাম গোলমরিচ গুঁড়ো, আর ওই আমি 3 চামচ মতো এখানে দিয়েছি দই আর একটু লেবুর রস। এইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে এক সাইডে রেখে দেবো। আর এইদিকে চালটাও আমি ভিজিয়ে নেবো। এখানে আমি 1.5 কাপ মতো চাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো চিকেন চালটা পরিমাণ মতোই নেবেন। তো আমি এখানে 1.5 কাপ মতো চাল নিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। আগে থেকে না ভিজিয়ে রাখলেও হবে, তো রান্না করার আগে এটাকে ভিজিয়ে রেখে দিলেই হবে। তো আর একটা আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি কেটেও নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণ দেবো একটু তেল, আর দেবো 1 চামচ মতো ঘি, দিয়ে গোটা গরম মশলা কিছু দিয়ে দেবো। যেমন আমি এখানে দিয়েছি কাঠ, গোলমরিচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, আর আপনাদের কাছে এলাচ আর তেজপাতা থাকলে দিতে পারেন। আমার কাছে ছিল না, তো সেই জন্য আমি দিইনি। পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিয়েছি, আর হালকা একটু লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যায়। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে ম্যারিনেট করা চিকেনটা রাখা ছিল ওইটা এবার এর মধ্যে দিয়ে দেবো। কোনো রকম জল আমরা এক্সট্রা ইউজ করব না, এই জলটাতেই হবে চিকেনটা। এবার মশলাগুলো দেবো। ছোটো চামচের ওই 1/2 চামচ মতো দেবো আদা রসুন পেস্ট, একদম অল্প করে। তারপর দিলাম জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে দেবো। ওই যতক্ষণ না চিকেনটা মোটামুটি 80% মতো সেদ্ধ হচ্ছে। এখন আমার চিকেন থেকে অনেকটা জলও বেরিয়ে গেছে। এবার চিকেনটা একটু এদিক ওদিক একটু নাড়াচাড়া করে মেন এবার যেটা দেবো, এই যে লেবুর যে উপরের খোসাটা ওপর থেকে একটু চুড়ে দেবো, আর সাথে ওই লেবুর একটা স্লাইস কেটে এতে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করবো। লেবু স্লাইসটা একটু মানে নরম নরম হয়ে এলে তারপরে আমরা এতে জল অ্যাড করব। জলের পরিমাণটা একদম দেখে দিতে হবে, যাতে ওই জলে পুরো ভাতটা হবে। তো সেই জন্য জলের পরিমাণটা খুব ভালোভাবে বুঝে দিতে হবে। আর দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা, আর লবণটাও পরিমাণ মতো দিতে হবে, যেন ভাতেও লবণটা ঠিকঠাকভাবে হয়ে যায়। চলুন জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, চালের পরিমাণ মতো। এবার যে ভিজে রাখা চালটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো, আর ওপর থেকে দিলাম কাজু, আর একটু দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিলাম ওই গরম মশলা গুঁড়ো একটুখানি দিয়ে এবার ভালো করে নেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম পুরোটাই, একদম ভাতটা হওয়া পর্যন্ত। আর শেষে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রাখবো, ওই ভাপে রাখার মতো 5 থেকে 7 মিনিট। চলুন ফাইনালি আমার রেডি হয়ে গেছে। আপনারা চাইলে মিডলে একবার খুলে দেখেও নিতে পারেন যে জলের পরিমাণটা ঠিকঠাক ছিল কিনা। একবার যদি না ঠিক থেকে আপনারা অ্যাড করে আবার ওটাকে মেকআপ করে নিতে পারেন। তো চলুন এই দেখুন ফাইনালি আমার হয়ে গেছে। কি সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে না ভাতটা, দেখুন। এত গরমে আমাদের সবারই না বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে, তাই এরকম একটা যদি রেসিপি থাকে আর অন্য কিছু লাগবেই না। চলুন একবার দেখাই আপনাদেরকে। দেখুন ভাতটাও একদম ঝরঝরে হয়েছে, আর চিকেনটাও দেখুন বেশ ভালো সেদ্ধও হয়েছে। তাহলে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। গরমে এরকমই হালকা কিছু যদি একটা থাকে না, এরকম একটা রেসিপিতেই পেট মন দুটোই ভরবে, তাই না? এরকম গরমে কম মশলায় ঝটপটে রেসিপিটা বানিয়ে ফেলুন দেখি, আর কেমন হচ্ছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আমার হাউস ওয়াইফ চ্যানেলে। টাটা।